হ্যালো বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। ঠেকুয়া। আজকে তোমাদের ঠেকুয়া করে দেখাবো। দেখো, প্রথমে একটা বোলের মধ্যে আমি আটাটা ঢেলে দেবো। এর মধ্যে 300 গ্রামের মতো আটা আছে। তার মধ্যে দেব সুজি। ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটা। তার মধ্যে এর মধ্যে চিনি কিছুটা গুঁড়ো করেছি, কিছুটা গোটা রেখেছি। দুই রকম মিশিয়ে আমি করছি। এর মধ্যে দুটো মিশিয়ে নিয়েছি, গুঁড়ো আর গোটা মিশিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে দেব এলাচ গুঁড়ো, মৌরি, আর বেশি করে একটু ঘি দিয়ে দেবো। এটা ঘি দিয়েই মাখতে হয়, সাদা তেল দিয়ে মাখলে ভালো হবে না। এটা ঘি দিয়েই করতে হয়। ভাজার সময় সাদা তেল দিয়ে ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো যে নারকেল কোড়া। কেউ নারকেলের গুঁড়ো দেয়, গুঁড়ো কিনতে পাওয়া যায়, গুঁড়োও দেয়। কেউ না পেলে নারকেলের কোড়া দেওয়া যায়। কাজু বাদাম, কেউ কাজু বাদাম দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল, যার ইচ্ছা। আর কিশমিশ কুচি। ভালো করে মিশিয়ে নিতে হবে। একটুখানি লবণ। ময়ামটা ভালো করে দিতে হবে। এ দেখো আমার ময়ামটা হয়ে গেছে। এ দেখো এরকম হলে বুঝতে পারবে যে ময়াম হয়ে গেছে। এরকম দলা পাকা পেকে গেলে তাহলে বুঝবে যে আমার ময়াম হয়ে গেছে। এরকম। এবার আস্তে আস্তে জল দিয়ে দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। এরকম জলের ছিটা দিয়ে দিয়ে মাখতে হবে। একবারে জল দিলে পাতলা হয়ে যাবে, জলের ছিটা দিয়ে দিয়ে মাখতে হবে। আমার এটা মাখাটা হয়ে গেছে। এরকম শক্ত শক্ত হবে, খুব একটা নরম হবে না। নরম হলে ইয়ে মচমচে হবে না ঠেকুয়াটা। এবার এইরকম ভাবে একটা ঠেকুয়া, এরকম করে করে ঠেকুয়া বানাতে হবে। এরকম করে গোল্লা পাকিয়ে এরকম হাতে, কেউ অনেকে সাঁচে করে, আমার তো সাঁচ নেই, আমি হাতেই করছি। দিতে হবে প্রথমে। যাদের সাজ আছে তাদের তো অসুবিধা নেই, সাজ দিয়ে করতে হবে। তারপরে এরকম করে দাগ দিয়ে দিলেই ভালো লাগবে। এইভাবে করে যে যেরকম ডিজাইন করতে, এইভাবে সবকটা আমি করতে থাকবো। আমার এই যে ঠেকুয়াগুলো এরকম ভ্যারাইটিস ডিজাইনে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, আমি এবারে এটা ভেজে নেব। প্রথমে একটা গ্যাস কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে সাদা তেল দিয়ে নেব। হালকা গরম হয়ে গেছে, বেশি ডিপ গরম করা যাবে না। হ্যাঁ, এবার আস্তে আস্তে ওগুলো ছেড়ে দেবো। তাহলে ভেতর থেকে এগুলো খাস্তা হবে না, না হবে। অল্প করে করে দেবো। আমার ঠেকুয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো
কার কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও।